ইউটিউবের বিভিন্ন ভাইরাল ভিডিওতে দেখা যায় মানুষজন ডাল পানির মধ্যে রাখছে আর সেখান থেকে নাকি শিকড় তৈরি হয়ে নতুন নতুন চারা সৃষ্টি হচ্ছে। এই ট্রিক্স কি আদৌ কাজ করে কিনা চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডাল পানিতে রেখে আদৌ চারা তৈরি হয় কিনা সেটাই আজকের ভিডিওতে হাতে নাতে দেখাতে চলেছি। তো ফার্স্টে এর জন্য হচ্ছে একটা ডাল নিয়ে নেব। আমি নিয়েছি আমার লেবু গাছের একটা ডাল। এই ডালটা কিছুদিন আগে ঝড়ে ভেঙে গেছিলো, তাই আমি ভাবলাম যে আমার এক্সপেরিমেন্টের জন্য আমি এই ডালটাকে ইউজ করি। ফার্স্ট হচ্ছে ডালের কাটা এবং এক্সট্রা যে পাতাগুলো ছিল সেগুলোকে কেচি দিয়ে কেটে বাদ দিয়ে নিচ্ছিলাম। এরপরে ধারালো একটা কিছুর সাহায্যে ডালের নিচের দিকের যে বাকল আছে সেই বাকলটাকে এমনভাবে তুলতে হবে যাতে ভেতর থেকে সাদা অংশটা বের হয়ে আসে। আপনারা চাইলে ব্লেড কিংবা ছুরি ইউজ করে খুব সহজেই এই বাকলটাকে তুলে ফেলতে পারেন। এইভাবে বাকলটাকে সাদা করে তুলে নিয়েছি। তো এবার একটা কাগজ দিয়ে এই বাকল তোলা অংশটাকে খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। বাকল তোলা জায়গাটুকু কাগজ দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হবে। এই পেঁচানোর কারণ হলো এখান থেকে শিকড়টা বের হবে, তাই এভাবে কাগজ দিয়ে একটু পেঁচিয়ে দিলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি কিভাবে কাগজ পেঁচিয়ে নিলাম সেটা আশা করি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন। তো এই কাগজটা পানির মধ্যে দেওয়ার পর যাতে খুলে না যায় এজন্য দড়ির মতো চিকন করে কাটা পলি দিয়ে এই জায়গাগুলোকে বেঁধে দিতে হবে। উপরে, নিচে এবং মাঝামাঝি 3 জায়গায় বেঁধে দিলে খুব ভালোভাবে এটা লক হয়ে যাবে। তো আমি 3 জায়গায় এটাকে বেঁধে নিয়েছি। তো এটা বাঁধা হয়ে যাওয়ার পর একটা ছোট সাইজের বোতলে পানি নিয়ে নিয়েছি আর এটাকে এখন ডাইরেক্ট আমি পানির মধ্যে দিয়ে দেব। এবার পানি ভর্তি এই বোতলটাকে ছাদের একটা ছায়া এবং উজ্জ্বল আলোযুক্ত স্থানে রেখে দিতে হবে 15 থেকে 20 দিনের মতো। তো ফিরে এলাম প্রায় 25 দিন পরে। এই 25 দিনের মধ্যে কিন্তু যেই কাটিংটা পানির মধ্যে ছিল সেটা থেকে অলরেডি শিকড় বের হয়েছে এবং বেশ অনেকগুলো পাতাও বের হতে শুরু করেছে। তো এটাকে আজকে আমি একটা টবে রোপণ করে দেব। আর এটা থেকে কিন্তু অনেক সুন্দরভাবে ছোট ছোট পাতা বের হতে শুরু করে দিয়েছে। প্রতিটি পাতার গোড়া থেকেই ছোট ছোট পাতা বের হচ্ছে আর শিকড়টাও কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে গেছে, বেশ বড় বড় হয়ে গেছে শিকড়গুলো। তো এটাকে এখন রোপণ করে দেব। রোপণ করে দিলেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে। আর পলি দিয়ে যে বেঁধে নিয়েছিলাম সেটা কিন্তু রোপণ করার আগে কেটে বাদ দিয়ে নিতে হবে। তো আগে থেকে আমি একটা মাটির পটে মাটি ভরে রেডি করে রেখেছিলাম। এখন যা শিকড় বের হওয়া ডালটাকে এটার মধ্যে লাগিয়ে দেব। আর ডালটা মাত্র 25 দিন পানিতে রাখার ফলে কিন্তু কত সুন্দর শিকড় বের হয়ে গেছে সেটা আশা করি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আর এই শিকড়যুক্ত ডালটাকে মাটিতে রোপণ করলেই কিন্তু এর থেকে চারা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। জাস্ট নিয়মিত একটু পানি দিয়ে যেতে হবে, তাহলে কিন্তু এর থেকে খুব সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে লেবু, গন্ধরাজ, রঙ্গন, জবাসহ বিভিন্ন ফুলের গাছ এই একই পদ্ধতিতে করে নিতে পারবেন। আমি এই পদ্ধতিটা মেনলি ইউটিউবে দেখেছিলাম আর দেখে আমার কাছে মনে হয়েছিল যে এটা ট্রাই করা দরকার, তাই ট্রাই করলাম এবং বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছি। আশা করি এই পদ্ধতিতে আমি নেক্সটে আরও চারা তৈরি করব। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।